শূন্য। জয়েন করছো কবে এমসিসি তে? ফেব্রুয়ারি 1 তারিখ। ক্লাস করছো রেগুলার? স্যার 2 দিন আসেনি। এই 5 মাসে মাত্র 2 দিন আসো নাই? সদৃশ পদ কাকে বলে? সমজাতীয় রাশি। সমজাতীয় পদ। তাহলে এখানে দেখতে সমজাতীয় কয়টা? শূন্যটা, তাই না? মানে কি? একটাও না। সদৃশ পদ নাই, সদৃশ পদ নাই। শূন্যটা বললে একটু অড লাগে। শূন্য স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। এখানে সদৃশ পদ শূন্য, মানে সদৃশ পদ নাই। ওকে, তাহলে বসো। ধন্যবাদ। এখানে 2, আচ্ছা 2 এবং a এর মাঝখানে কি চিহ্ন আছে? তাহলে গুণ চিহ্ন দাও। 1 প্লাস b এর মান কত? 2 প্লাস 3 ইনটু c এর মান কত? 3। তাহলে 2 ইনটু 1 ইকুয়াল 2 প্লাস 2 প্লাস 3 ইনটু 3 ইকুয়াল 9। 9 2 11 2 13। উত্তর হচ্ছে 13। লিখে নিছো? যারা এখন লিখে শুরু করো নাই, খাতার উপরে এটা রাখো। যখনই এমসিকিউ আমি লেখা শুরু করব, তোমরাও লেখা শুরু করবে। আমি যেরকম শর্টকাট লিখবো, তোমরাও সেই রকম শর্টকাট লিখবা। তাহলে আমি প্রশ্নের নাম্বারটা দেই, তোমরা প্রশ্নের নাম্বারটা দিয়ে নিবা। বুঝতে পারছো? মুছে দিলাম। এরপরে বলছে 5a প্লাস 2a প্লাস 3a। একটা সাউন্ড যেন না আসে আমার কাছে। আমি শুধু ওই লেখার সাউন্ড, পেজ উল্টানোর সাউন্ড, এই দুটা সাউন্ড শুনতে চাই। এর বাইরে সাউন্ড মানে আমি তোমার দিকে তাকাবো, কি সমস্যা আমাকে বলতে হবে। সেটা টপিক রিলেটেড। এই টপিকের বাইরে কিছু হলে তোমাকেও ক্লাসের বাইরে ফেলে দিব। ওকে, এবার আসি 3 নাম্বার। যেহেতু লেখা এখন শেষ হয় না, আমি এই জায়গাটা বাদ রাখলাম। 3 নাম্বার। 3 নাম্বারে কি বলছে? বলছে 2a প্লাস 5a প্লাস 2a প্লাস 3a। তো তোমাকে সদৃশ পদ নির্ণয় করতে বলুক, তোমাকে মান নির্ণয় করতে বলুক, আর যাই বলুক না কেন, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবার আগে এই বীজগণিত রাশিটাকে সরল করতে হবে। কি করতে হবে? এবার সবাই একসাথে একযোগে বলো তো, এখানে সদৃশ পদ কতটি? কয়টি? তাহলে সদৃশ পদগুলোর যোগ বা বিয়োগ করা যাবে। এখানে যোগফল বা বিয়োগফল কত হবে? 10 এ। এবার এইটার মাঝখান থেকে আমরা বের করব যে এখানে সাংখ্যিক সহগটা কত। বলো তো, a এর সাংখ্যিক সহগ কত? a এর সাংখ্যিক সহগ 10। বুঝতে পারছো? এবার আসি x y z এই রাশিটিতে x এর সাংখ্যিক সহগ কত? 4 নাম্বার। x y z, আমি একটু মনে করে দিই বইয়ের ভাষাটা। যদি কোনো একপদী রাশিতে চলকের সাথে কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত না থাকে, তাহলে ওই পদের চলকের সাংখ্যিক সহগ হবে, বা সেখানে এক গুণ আকারে আছে বলে ধরে নিতে হবে। তাহলে সাংখ্যিক সহগ কত হবে? 1। লেখা শেষ? মুছে দিব? মিলির বয়স x বছর পূর্বে y বছর ছিল। প্রথম প্রশ্নটা হচ্ছে মিলির বর্তমান বয়স কত? মাশাআল্লাহ, আরো মাশাআল্লাহ। x প্লাস y। 2 বছর পূর্বে যদি তোমার বয়স 10 হয়ে থাকে, বর্তমান তোমার বয়স কত? 10 যোগ 2। তাহলে x বছর পূর্বে যদি তোমার বয়স y হয়ে থাকে, তোমার বর্তমান বয়স x কিভাবে? এটা তো আগে ছিল, 2 বছর আগে। তাহলে এখন y বছর আগে, এখন y যোগ হবে না? তাহলে বর্তমান বয়স x প্লাস y বছর। ওর বর্তমান বয়স 12 বছর। 3 বছর পর সুন্দর একটা ম্যাথ। a equal to b equal -3। এবার তোমাকে এখান থেকে উত্তর বের করতে বলছে a - b ভাগ 2 এর মান কত। এখন এই ধরনের রাশিগুলোর সমাধানের ক্ষেত্রে লবটাকে একটা অঙ্ক ধরবা, হরকে আরেকটা অঙ্ক ধরবা, যতক্ষণ না সরল হচ্ছে।
তো লবের একটা কাজ হবে, হরের আর একটা কাজ হবে। তো আমরা উপরের পার্টটুকু লবের জন্য আলাদা করে চিন্তা করব। এবার ধরে নাও বীজগণিত রাশিটা হচ্ছে a মাইনাস b। তাহলে a এর মান কত? 2। এর মান মাঝখানে চিহ্ন কি? ওটা দুইবার পড়ে গেল না? দ্যাটস গুড। মাইনাস। এবার নিচে কত? 2। তো নিচের কোনো কাজ আমরা করলাম না, উপরের কাজ করো। 2 তাহলে মাইনাস, এটাকে কিভাবে পড়ব? 2 কিভাবে উচ্চারণ করব? 2 তোমরা জানো না? এই ভগ্নাংশটাকে পড়ো তো, মাঝখানে ভগ্নাংশটাকে কিভাবে পড়বা? হ্যাঁ হইছে তো, বলতে থাকো। 2 মাইনাস ইনটু 2 মাইনাস ইনটু মাইনাস 3 ডিভাইডেড বাই 2। সবাই একসাথে বলো, 2 মাইনাস ইনটু মাইনাস 3 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে 2 নিয়ে আসলাম, মাইনাস ইনটু মাইনাস কি হয়? প্লাস 3। 2 প্লাস 3 ইকুয়াল কত হয়? ডিভাইডেড বাই 2। লেসটা একটু বেশি লম্বা হয়ে গেছে। লেখা শেষ? বোঝা শেষ? 7 নম্বর। x এর মান দেয়া আছে, y এর মান দেয়া আছে, একটা রাশি আছে, রাশিটা সমাধান করতে হবে। তাহলে 7 নম্বর দেখো, x এর মান দেয়া আছে -1, তাই না? y এর মান দেয়া আছে -2। এখন আমাদেরকে যে রাশিটার সমাধান করতে হবে, যে রাশির মান নির্ণয় করতে হবে, রাশিটা হচ্ছে মাইনাস ইনটু মাইনাস এক্স প্লাস ইনটু মাইনাস ওয়াই। যে কোনো বীজগণিতীয় রাশির মান নির্ণয় বা যে কোনো ধরনের কোনো প্রক্রিয়াকরণ করার আগে তোমাকে রাশিটিকে কি করে নিতে হবে? সরল করে নিতে হবে। রাশিটার সরলীকৃত মানের সাথে যা ইচ্ছা করতে পারবো, কিন্তু সরল করার আগে কোনো কাজ না করাই ভালো। এখানে সরল করো, মাইনাস ইনটু মাইনাস এক্স কিভাবে পড়বা? তো মাইনাস মাইনাসে কি হয়? মাইনাস ইনটু মাইনাস কি হয়? প্লাস এক্স। প্লাস লেখার দরকার আছে? তারপর হচ্ছে প্লাস ইনটু মাইনাস ওয়াই। প্লাস ইনটু মাইনাস কি হয়? মাইনাস ওয়াই। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। একের সামনে মাইনাস আর 2 এর সামনে প্লাস আছে, দুটো বিপরীতমুখী চিহ্ন, তার মানে 2 থেকে 1 বিয়োগ করতে হবে। আবার বলো, বিয়োগ ফলের সামনে হবে সে চিহ্ন, বিয়োগ ফলের সামনে হবে সেই চিহ্ন। কোন চিহ্ন বলো? লেখা শেষ? 8 নম্বর কি কি দেয়া আছে লিখে ফেলো। ক্লাস কে বোঝা যাচ্ছে? a equal -1/2 এটা মান নির্ণয় করতে হবে, তাই না? এখন এটার মান নির্ণয় করতে গিয়ে সরল করাটা জরুরি, তাই না? বাট এখানে কি কোনো সদৃশ পদ আছে? সরল করা যাবে? তাহলে যে অবস্থায় আছে খুবই কেয়ারফুলি বসাতে হবে, যাতে পদগুলোকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। কারণ মান বসানোর পর যে ক্যালকুলেশন হবে, প্রত্যেকটা পদের আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন হবে, রাইট? সেই ক্ষেত্রে একটা পদের সাথে আরেকটা পদ মিলিয়ে ফেলি, যেন আমরা না ফেলি, সেই দিকটা খেয়াল রাখতে হবে, রাইট? তাহলে ফার্স্টে দেখো কি আছে? 4।